স্বাগতম ঢাকা স্পোর্টস লাইভ ইউটিউব চ্যানেলে। আমি আছি মাহির হাসান শিহান, আমার সাথে আছে পলাশ ভাই, ইয়াসিন ভাই এবং কাইফ ভাই। সকাল 7টা বাজে আর্জেন্টিনা ভার্সেস আলজেরিয়ার ম্যাচ। এতক্ষণ পর্যন্ত আমরা ফ্রান্স, সেনেগাল এবং নরওয়ে ইরাকের ম্যাচ দেখেছি। এখন আমরা পলাশ ভাইয়ের কাছে ফার্স্টে যাবো। ভাই, আপনি কি মনে হয় আর্জেন্টিনা ভার্সেস আলজেরিয়া প্রেডিকশন কি আপনার? কে কত বলতে? অবশ্যই আর্জেন্টিনা একটা বিগ একটা টিম, লাস্টে তারা ওয়ার্ল্ড কাপ পেয়েছে এবং খুব ভালো পারফরমেন্স করছে, তারা খুব ভালো ফর্মে আছে। হ্যাঁ, আর অবশ্যই আর্জেন্টিনা। আমি দেখতে পাচ্ছি যে আমাদের টেন যে লিওনাল মেসি, যার জাদুকরী একজন ফুটবলার বলা হয়। আমি অবশ্যই ব্রাজিল ফান, কিন্তু তারপরেও মেসির কথা না বললেই নয়। তবে আরো যেসব প্লেয়ার আছে, যে অ্যাটলেটিকো মাদ্রিদ আলভারেজ খুবই ভালো পারফরমেন্স করছে ক্লাবে, স্পাইডারম্যান ক্ষেত্রেও বলা হয় যাকে। আরো কিছু প্লেয়ার আছে ডিফেন্স লাইনে যদি দেখি, ম্যাকেলিস্টার খুব ভালো একটা প্লেয়ার। এই তো মিডিয়ামে যারা আছে, মানে ডিফেন্স মিডে যারা আগে অ্যাটাকিং লিসান্ড্রো মার্টিনেজ। হ্যাঁ, খুবই ভালো তারা। এবং গোলকি মার্টিনেজ মেবি ইনজুরিতে আছে, মার্টিনেজকে আমরা এই ম্যাচে নাও দেখতে পারি। কিন্তু হয়তো বা যেটা দেখেছি আমি লাইন আপে, যে মার্টিনেজ এই ম্যাচ থেকে ছিটকে পড়তে পারে। এটা আর্জেন্টিনার জন্য একটা ব্যাড লাগাম হিসেবে মনে আমার করতে জানার পারি। মধ্যে সম্ভবত ইনজুরিতে নাই, মার্টিনেস ইনজুরি না, না, সারিয়ে উঠছে। মার্টিনেজের আঙ্গুল যে এই ম্যাচে ভাঙাটা। এই ম্যাচে খেলার সম্ভাবনা তার অনেক বেশি। যাই হোক ভাই, আপনার প্রেডিকশন কি? আলজেরিয়ার কথা যদি বলি, আলজেরিয়া তোর খারাপ টিম না, ওদের টিমে একটা ভালো প্লেয়ার আছে, মাহারেজ বা আরো দু একটা ভালো প্লেয়ার আছে। তো ওরাও চাবে যে ভালো কিছু করতে। তারপর আর্জেন্টিনা যেহেতু বিগ টিম, তো আর্জেন্টিনাই ম্যাচটা হয়তো বা জিতবে। আমার প্রেডিকশন হচ্ছে আর্জেন্টিনা 3, আলজেরিয়া 0। আচ্ছা, আমাদের পলাশের প্রেডিকশন হচ্ছে আর্জেন্টিনা 3, আলজেরিয়া 0। এখন আমরা ইয়াসিন ভাইয়ের কাছে যাব। ইয়াসিন ভাই, আপনার কি মনে হয় আলজেরিয়া নাকি আর্জেন্টিনা? আমি অবশ্যই আর্জেন্টিনা, কারণ আমি আর্জেন্টিনা একজন ফ্যান। ভাই আপনি না আমি ইসলামিক দল আচ্ছা, যাই হোক, ইসলামিক দল হিসেবে আলজেরিয়াকে সাপোর্ট করা উচিত, কিন্তু আমি আর্জেন্টিনা ফ্যান। ব্যক্তিগতভাবে সে হ্যাঁ, আর্জেন্টিনা fan। আর্জেন্টিনা ফ্যান। আর আলজেরিয়া সাপোর্টের জন্য করতে পারবো না, কারণ তারা একটা ছোট দল, খুবই দুর্বল। দুর্বল আমি দল যদি দেখে আপনি ইসলামিক দল বাদ দিয়ে দিন, এটা কোনো কথা? আমি এখানে হ্যাঁ, খেলার সৌন্দর্য, এখানে আমার যাদের খেলা সুন্দর তাদেরকে সাপোর্ট করতে হবে। আমি খেলা দেখতে আসছি এখানে। আমি এখানে সাপোর্টটা মানে ধর্মভিত্তিক বা রাজনৈতিক কোনো ইয়া নাই হ্যাঁ, এখানে। খেলাটা আমি অবশ্যই খেলা খেলা যাদের ভিত্তিক উপর, হতে হ্যাঁ, হবে। যে খেলা ভিত্তিক। আমাকে যারা সুন্দর খেলা মানে যাদের খেলা আমি সুন্দর উপভোগ করতে পারবো, তাদেরকে আমি সাপোর্ট করবো। তো এই ক্ষেত্রে আমি আর্জেন্টিনা এবং আলজেরিয়ার মধ্যে আমি আর্জেন্টিনার গোল এবং মানে খেলার মধ্যে অবশ্যই আর্জেন্টিনা আগে থাকবে, কারণ আর্জেন্টিনা যেহেতু একটা বিগ ফিশ। হ্যাঁ, অবশ্যই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রানিং, হ্যাঁ, এবং কি র্যাঙ্কিং এ এখন পর্যন্ত ওরা এক এক নম্বরে নাম্বার আছে। আছে, আমরা সবাই আর জানি। আলজেরিয়ার র্যাঙ্কিং অনেক উপরে, মানে তারা অনেক পিছিয়ে আছে আর্জেন্টিনা থেকে। যে আমরা জানি ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্জেন্টিনা 28, আলজেরিয়া 28 নম্বরে 28 আছে। নাম্বার, আর্জেন্টিনা 1 এক নাম্বার। নাম্বার। তো এখানে বিশাল একটা ব্যবধান, যাই ফারাক হোক ভাই, আছে। আমরা দেখতে ওই পাচ্ছি যে ফারাক অনুযায়ী এর আগে অনেক ম্যাচ হয়েছে ড্র, বড় টিম ছোট টিম। আপনার প্রেডিকশন কি ভাই? আমার প্রেডিকশন হচ্ছে যে আর্জেন্টিনা 4 গোল দিবে আর আলজেরিয়া 1 গোল দিবে। আমাদের ইয়াসিন ভাইয়ের প্রেডিকশন হচ্ছে আর্জেন্টিনা 4 এবং আলজেরিয়া 1। এখন আমরা কাইফ ভাইয়ের কাছে যাবো। কাইফ ভাই, আপনার কি মনে হয় আর্জেন্টিনা নাকি আলজেরিয়া কে গোল দিবে বা কে জিততে পারে আপনার বলে মনে হচ্ছে? আজকে আমি আমার পছন্দের দলের ফ্ল্যাগটা হাতে নিয়ে বসছি অ্যাজ এ আর্জেন্টিন ফ্যান। আমি বরাবরই আশা করি যে আর্জেন্টিনা এবারও একটা, আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপ দেখছি, নিজের চোখে দেখছি, ইউটিউবে আগের ভিডিও দেখিনি অন্যান্য ফ্যানদের মতো। যাই হোক, মেনশন না করলাম সেই ফ্যানদের কথা। খোঁচা দিয়ে না কথা বলাই ভালো এখানে। হ্যাঁ, এখানে আরেকটা দল আছে যাদের আচ্ছা, খেজুর খেয়ে তারা আগের বছর 2টা খেজুর খেয়ে এখানে ভাই বিশ্বকাপ জিতেছে। 2022 সাল নাটাই না নেই ভালো। 17 তারিখে আজকে সকাল 7টা বাজে ম্যাচ, আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। কি তো আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে যে ম্যাচটা দেখছি, যে খেলাগুলো উপভোগ করছি আর্জেন্টিনার, মানে অবভিয়াসলি মাথা চমক দেওয়ার মতো। আর আমরা এবারও আশা করি সেই চমকটা ইনশাল্লাহ দেখতে পারবো এজ আর্জেন্টিন ফ্যান হিসাবে। তো আমি আশা করতেছি যে, ভাই বলছে আলজেরিয়া 1, আর্জেন্টিনা 4। তা আমার মতে আর্জেন্টিন যে ডিফেন্স লাইন আপ, ওকে মানে এই লাইন আপটা ব্রেক করার মতো আছে এখন পর্যন্ত না ভাই, স্টেপস আছে কিনা আমার এটা মনে বলা হয় না। উচিত না যত আলজেরিয়ার মতো মেহরান। না, এটা সব দিক থেকে হিসাবে দেখতে গেলে আপনার আর্জেন্টিনার, কাহিনী হচ্ছে আমরা এই ওয়ার্ল্ড কাপে দেখতে পারতেছি যে অনেক ছোট টিম বড় টিমকে ড্র করতেছে, হ্যাঁ অনেক এটা ভালো টিম স্বাভাবিক। খারাপ টিমের সাথে ড্র করতেছে। না, আমি এদিক থেকে আর্জেন্টিনাকে আরেক ধাপ আগে রাখবো। আমার মতে আর্জেন্টিনা আজকে 2-0 কোয়ালিফাই করবে। যাই হোক, আজকে আমাদের কাইফ ভাইয়ের প্রেডিকশন হচ্ছে আর্জেন্টিনা 2, আলজেরিয়া 0। এবং আমার নিজের প্রেডিকশন হচ্ছে আর্জেন্টিনা 3, আলজেরিয়া 0।
যত আমার মনে হয় আর্জেন্টিনা খুব ভালো খেলবে ম্যাচ এবং আলজেরিয়াও ভালো একটা কামব্যাক দিবে, কারণ ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চ সব কিছু team বলার চায়- নাই এখন, সত্যি কথা ভালো বলতে খেলবে। গেলে যে একটা আর্জেন্টিনা আমাদের স্কোয়াড চেয়েছে, এটার এখন মার্কেট ভ্যালু বর্তমানে হচ্ছে 810 মিলিয়ন। হ্যাঁ, ওইখানে আলজেরিয়ার মার্কেট ভ্যালু 1 মিলিয়ন না, ডরটমুন্ডের বেশি হবে, কারণ আর্জেন্টিনার না বেশি আছে। 1 মিলিয়নের কম আমি দেখছি। তো যাই হোক, ওটা হলো 0.97 মিলিয়ন আচ্ছা মার্কেট ভ্যালু, তা ওই হিসাবে আর্জেন্টিনাকে এখানে মার্কেট ভ্যালুর কথা আমরা না বলি এখানে মার্কেট ভ্যালুর কথা আসলে সব খেলার ফুটবল অ্যানালাইজ করতে গেলে আমার মতে তারা কথা না কোয়ালিফাই বলতে করে ভালো। বিশ্বকাপ খেলতে আসছে, নিঃসন্দেহে তারা একটা ভালো দল। কারণ আমরা দেখছি স্পেনও কাউকে, হ্যাঁ, কিন্তু ছোট অনেক বড় ছিল, স্পেনের এবং মার্কেট কোপা ভ্যালু আমেরিকা কিন্তু দেখেন অনেক আর ছোট অনেক ছোট ছোট দল। ছিল। হ্যাঁ, আমরা কিন্তু এই কোপা- সেম জিনিসটা কিন্তু আমরা 22-22 দেখছি, আর্জেন্টিনা ভার্সেস সৌদি সৌদি আরবের আরবের কথাটা ম্যাচটা, বলতেছে। হ্যাঁ। হ্যাঁ, দুইটা খেজুর মানে দিয়ে দুর্দান্ত একটা খেলা শুরু অসাধারণ হয়েছিল। এটা খেজুর ম্যাচ খেয়ে কিন্তু তারা ওয়ার্ল্ড কাপ World Cup জিতেছিল। জিতে- খেজুরে আসলে যে পাওয়ার আছে এই যে অপ্রত্যাশিত ধৈর্য। ম্যাচ ছিল এটা, কারণ যাই হোক, সৌদি আরবের কাছে দেখতে পাচ্ছি। আর্জেন্টিনার মতো দল দুইটা সমস্যা গোল নেই। খাবে। তাকে আমরা সব- স্কিপ করি, সমস্যা নেই, না, তাহলে লাস্ট ম্যাচ ড্র করছে তো। সব টিমই চায় ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচটা ভালো খেলতে। অবশ্যই সো এদিক থেকে দেখতে গেলে ওই 2022 সালে সৌদি ভালো খেলছে আমরা বলছি। আলজেরিয়া থেকে যদি এবারও 4টা বা 7টা গোল খায় তাও এবার মনে হয় আর্জেন্টিনা কাপ নিতে পারবে, দোয়া আলজেরিয়া। আচ্ছা, যাই হোক, ব্রাজিল ফ্যানেরও দোয়া আছে, যদি গোল খায় তাও কাপ নিবে আর কি, তারা আশা করে যে আর্জেন্টিনা এবার কাপ নিবে। So, তারা এটা- শিওর হয়ে গেছে অলরেডি। তারা এখন আলজেরিয়ার যাই সাথে হোক, যাই হোক, মানে আর্জেন্টিনা এখন ফ্যানদের আমরা- মনের ভিতর অনেক কিছু থাকবে কিন্তু কিছুই হবে না এবার। যাই হোক, আমরা আজকের জন্য লাইভ প্রেডিকশন এতটুকুই করবো, আর্জেন্টিনা ভার্সেস আলজেরিয়া। সবাই অবশ্যই আমাদের লাইভ ভিডিও দেখবেন। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।